নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটি ভর্তা রেসিপি। এই ভর্তা রেসিপিটা যদি গরম গরম ভাতের সাথে থাকে তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর তার মধ্যে ছোট এক চামচ এখানে কালো জিরে দিয়ে দেবো। শুকনো কড়াইতেই কিন্তু কালো জিরেটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেব। যেহেতু আমার কাছে শিলপাটা নেই তার জন্য আমি এখানে শুকনো কড়াইতে ভেজে তারপরে একটুখানি গুঁড়ো করে নেব। এবার আমি তুলে নিয়েছি আর ওই কড়াইতেই দিয়ে দেব আমি সামান্য পরিমাণে তেল। এখানে কিন্তু এই ভর্তাটা বানানোর জন্য একদমই বেশি তেল দেওয়ার দরকার নেই। তেলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে 5-6টা শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু রসুন। রসুনের পরিমাণটা আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি। আপনাদের যেমন যদি কম পছন্দ হয় তাহলে এখানে পরিমাণটা কম করে দেবেন। এবার আমি একটু রসুনটাকে হালকা করে ভেজে নেব। রসুনটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো 6-7টা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ মতোই ব্যবহার করবেন, তবে ভর্তাতে একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। এবার পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়া অবধি ভেজে নেব। দেখুন এখানে পেঁয়াজটা কিন্তু লাল হয়ে যায়নি, একটু নরম হয়ে গেছে, সেই অবধি ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব চিংড়ি মাছের মাথা। চিংড়ি মাছের মাথাটাকে কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি মাছের মাথায় কিন্তু একটা নোংরা থাকে, সেটা কিন্তু অবশ্যই বের করে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে হলুদ। এবার লবণ আর হলুদটা দিয়ে এই মাছের মাথাটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন এখানে মাছের মাথাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সবকটা উপকরণ নামিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি শিলপাটা থাকে তাহলে কিন্তু সেটাই বেটে নেবেন, তার স্বাদ কিন্তু আরও বেশি ভালো লাগে। যেহেতু আমার কাছে নেই তার জন্য আমি এখানে মিক্সিং জারের মধ্যে দিয়েই আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। আমি সবটুকু এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে একটু ঘুরিয়ে নেব। আর এখানে আমি যে কালো জিরেটা ভেজে রেখেছিলাম সেটা একটু গুঁড়ো করে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম। আর গুঁড়ো করে না দিলে কিন্তু কালো জিরেটা আস্তে আস্তেই থেকে যাবে, আর কালো জিরের যে সেন্টটা হয় সেটা কিন্তু থাকবে না। ভালোভাবে আমি এখানে পেস্ট করে নিয়েছি। এবার আমি এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের চিংড়ি মাছের মাথার ভর্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।